হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা আমাকে। আমি এখন দৌড়চ্ছি। তো দেখা যাক কত পাক দৌড়তে পারি। আর আমাদের এই যে মাঠটা, এই মাঠটা হচ্ছে মানে 150 150 মিটারের। ঠিক আছে। তো আমার এমনিতে দুদিন আসা হয়নি, মাঠে দুদিন আমি যাইনি। তো দেখা যাক কত পাক মারতে পারছি। ঠিক আছে। তো আমার যা বডির অবস্থা আগে যা ছিল তার থেকে অনেকটাই আমি ইমপ্রুভ করতে পেরেছি। আমার প্রায় কন্টিনিউভাবে আমি দৌড়চ্ছি প্রায় 1 মাস ধরে। তোমরা আমাকে এর আগে আমার ছবি ভিডিওতে তোমরা দেখেছো যে কী অবস্থা ছিল। ঠিক আছে। তো সেখান থেকে আমি নিজেকে অনেকটাই ইমপ্রুভ করতে পেরেছি। আশা করি আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আরও নিজেকে ইমপ্রুভ করে নেব এবং আরও স্পিড আমি আরও স্পিডে দৌড়তে পারবো। তো আমি আর এই ভিডিওর মধ্যে আমি আর সেরকম কিছু বলছি না। ঠিক আছে, তোমরাই কাউন্ট করো যে আমি কত পাক দৌড়চ্ছি। ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। তো তোমরা কিন্তু কাউন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, কত পাক আমি দৌড়ালাম। হ্যাঁ, ওকে, বাই। তো আরেকটু কথা বলেই নিই। তো হচ্ছে কি, তোমাদেরকে আমি এবার থেকে রানেরও কিছু ভ্লগস দিব এবং রান করার আগে যে সমস্ত এক্সারসাইজগুলো করতে হয়, যেগুলো আমি করি, সেগুলো তোমাদেরকে দেখাবো। যারা নতুন রানার আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন ভিডিওটি দেখবে। ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যে কিভাবে মানে রানকে ইনক্রিজ করতে হয়। ঠিক আছে। কোন এক্সারসাইজগুলো করলে বেস্ট হবে তোমার, আর কিভাবে বুকের ছাতি ফোলাতে হয়, সব রকম আমি তোমাদেরকে টিপস দিব। ঠিক আছে। তো এর আগে আমি রানের ভিডিও বা এক্সারসাইজের ভিডিও এর আগে আমি সেরকম করিনি। তবে এই ব্লগ চ্যানেলের মধ্যে দিয়েই আমি এবার থেকে তোমাদেরকে সেগুলোও দেখাবো। ঠিক আছে। আমি তো মানে রান প্রায় 6 7 8 মাস 7 8 মাস ধরে আমার রান অফ ছিল। তার ফলে একবারে ভুঁড়ি ফুড়ি হয়ে একবারে মোটা সোটা হয়ে একবারে বিচ্ছিরি অবস্থায় চলে গিয়েছিলাম। তো আমি প্রায় 1 মাস রানিং করার পর অনেকটাই ফিটনেসের মধ্যে চলে এসেছি। আশা করি আরও 1 মাসের মধ্যে আমি আরও নিজেকে ফিট করে নিতে পারবো। ঠিক আছে। তো তোমরা অবশ্যই কাউন্ট করে জানাবে আমি কত পাক আজকে রান করলাম। আমি তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই কাউন্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কাউন্ট করে আমাকে কমেন্টে জানাবে। ওকে। তো আমাদের এই মাঠের পাশ দিয়ে মানে রাস্তা রয়েছে, আর এইটা হচ্ছে একটা, এখানে তোমরা একটা মন্দির দেখতে হবে। এটা একটা অনেক দিনের পুরনো মন্দির, যেটা হচ্ছে চার বাংলা শিব মন্দির। এখানে শিবের মানে শিবলিঙ্গ রয়েছে মন্দিরগুলোতে। ঠিক আছে। আর আমি যে মাঠটায় দৌড়চ্ছি এই মাঠটাকে বলে চার বাংলার মাঠ, ওই কারণে। আর এই জায়গাটা মানে চার বাংলা নামেই পরিচিত। আর রানটা মানে রান করার জন্য মাঠটা মোটামুটি খুব খারাপ বলবো না, মাঠটা মোটামুটি বেশ ভালোই। তো এই মাঠে সকালে সেরকম মানে দৌড়োতে কেউ আসে না। বিকেলে আরও সব ছেলেপেলেরা ফুটবল খেলে, ছোটরা বড়রা সবাই প্রায় ফুটবল খেলে। সকালে সেরকম কেউ এক্সারসাইজ করে না। আমি আর বোন মাঠে আসি সকালে। তো আমি এর আগে বিকেলে মাঠ করতাম, কিন্তু বিকেলের মাঠ মানে অতটা মানে খুব
মানে ঠিকঠাকভাবে রান প্র্যাকটিস হতো না, কারণ আমরা যে সারাদিন যা খাওয়া দাওয়া করি, মানে সেটা তো আর হজম হয় না সমস্তটাই। তো আমরা যদি ভাবি যে না অল্প করে খাবো, বিকেলে রান করব অল্প করে খেয়ে, তো তার ফলে আরও শরীর, আমি দেখলাম যেটা, যে শরীর আস্তে আস্তে আরও বরঞ্চ খারাপ হয়ে যায়। ঠিক আছে। আর সকালে তুমি যদি রান করে নাও তাহলে তোমার সব থেকে বেস্ট, সারাদিনটা তুমি ইউটিলাইজ করে ব্যবহার করতে পারবে। ঠিক আছে। আর বিকেলের রান, মানে বিকেলের রানটা অতটাও ভালো না। ঠিক আছে।